বাংলার প্রতিটি গ্রামে কিছু অদ্ভুত চরিত্র দেখা যায়, যাদের দেখে কখনো হাসি পায়, কখনো আবার মন ছুঁয়ে যায়। এমনি এক গ্রামে ছিল দুই ঘনিষ্ঠ বন্ধু, লালু ও ভোলু। ওদের নিয়ে পুরো গ্রাম যেন এক অদ্ভুত কার্টুন দুনিয়া। একসঙ্গে হাঁটত, খেলত, ঝগড়া করত, আবার একসঙ্গেই মানভঞ্জন হতো। ওদের বন্ধুত্ব ছিল ঠিক যেন গরু ও কাকের, দুই রকম হলেও সবসময় একসঙ্গে। লালু একটু চালাক প্রকৃতির, মাথায় সবসময় নতুন নতুন বুদ্ধি ঘোরে। ও ভাবে কি করলে কাজ না করেও নাম ডাক হয়। অন্যদিকে ভোলু একেবারে সাতাশিদে, হৃদয়ব্যান, যা মনে আসে তাই মুখে বলে। সত্যবাদী বলেই তাকে গ্রামের সকলে পছন্দ করে, কিন্তু ঠকেও বেশি। একদিন সকালবেলায় লালু দৌড়ে এলো ভোলুর কাছে। ভোলু, আজ একটা বুদ্ধি আছে, শুনবি? ভোলু তখন গরুর জন্য খড় কেটে দিচ্ছিল। গামছা কাঁধে ঝুলে পড়া, ঘামে ভেজা মুখে হাসি ফুটিয়ে বলল, বল, আবার কি পরিকল্পনা? লালু ফিসফিস করে বলল, গ্রামের বড় রাস্তার ধারে আমগাছের নিচে একটা দোকান খুলব, নাকি খালি ঝালমুড়ি বিক্রি করব। নাম দিব ভোলু লালু ঝালমুড়ি কর্নার। খালি বিকেলবেলা খোলা থাকবে, দুটো আমগাছের ছায়ায় বসে বিক্রি করব। ভোলুর চোখ চকচক করে উঠল। ব্যবসা, নিজস্ব দোকান, কিন্তু ওর মুখে একটু চিন্তার রেখা দেখা গেল। লালু, দোকান খোলার পুঁজি কই? টাকাটা আসবে কোথার থেকে? লালু হেসে বলল, তুই চিন্তা করিস না, আমি কুমু আপার কাছ থেকে ধার নিয়ে আসব। আর ঝালমুড়ির জিনিস তো বেশি লাগে না, চানাচুর, পেঁয়াজ, মরিচ, লেবু আর একটু তেল। মজার ব্যাপার শোন, আমি একটা বিশেষ মশলা তৈরি করেছি, যার নাম লালু ম্যাজিক। একবার খেলে সবাই আবার আসবে। পরের দিন থেকেই দোকান খোলা তোড়জোড় শুরু হলো। গ্রামের ছেলেমেয়েরা খুশিতে দিশেহারা। কেউ বলছে, লালু ভাই ঝালমুড়ি খাবো, তো কেউ বলছে, ভোলু দাদার দোকানে বসতে দিবে তো। দোকান যখন খুলল, তখন পুরো গ্রাম যেন মেলার চেহারা নিল। প্রথম দিনেই ২০ টাকা লাভ। লালু ভাবল, এবার বুঝি বড় লোক হব। কিন্তু বিপদ এলো পঞ্চম দিনে। এক ক্রেতা খেয়ে বলল, ঝালমুড়ি আজ কেমন যেন বিস্বাদ লাগছে। ভোলু চিন্তায় পড়ল, আমরা তো সব ঠিকই দিচ্ছি। সন্ধ্যায় দেখা গেল লালু দোকান ছেড়ে গিয়ে খালপাড়ে বসে আছে। ভোলু গেল তার কাছে। কি নে, দোকানে না থেকে এখানে বসে আছিস কেন? লালু মুখ ঘুরিয়ে বলল, আমি ওই লালু ম্যাজিক মশলা বিক্রি করতে গিয়ে মশলা বেশি মিশিয়ে ফেলেছি, মানুষের পেট খারাপ হচ্ছে। ভোলু রেগে গেল না, বরং শান্ত গলায় বলল, দেখ, লোভ করবি না, আমাদের দোকান শুধু লাভের জন্য না, গ্রামের মানুষকে ভালো খাওয়ানোর জন্য। এরপর তারা আবার মশলা ঠিক করল, খাবারে সততা আনল, আর দোকানের নাম বদলে রাখল ভোলু লালু সত্যিকারের ঝালমুড়ি। দোকানের নিচে একটা স্লোগানও লিখল, সততাই শক্তি। গ্রামের মানুষ আবার ভালোবাসা দিল, দোকান আবার জমে উঠল। কেউ শুধু খেতে আসে না, গল্প করতেও আসে। বয়স্ক মানুষ বলেন, এই দুই বন্ধুর বন্ধুত্ব দেখলে মনটা শান্তি পায়। লালু বদলে গেল, এখন আর চাতুরি নয়, বরং খাঁটি মনের মানুষ হল সে। ভোলুর সরলতা তাকে শেখালো জীবনের আসল মানে, সততা, পরিশ্রম আর বন্ধুত্ব। এই